হাই লাইফ হ্যাক্সে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে CentOS 7 ডাউনলোড করা যায় এবং ভিএমের মাধ্যমে সেট আপ করা যায়। চলুন আমরা দেখি কিভাবে এই কাজটা করা যায়। প্রথমে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যে আমরা CentOS 7 ডাউনলোড নামে একটা সার্চ দিব। সার্চ দিয়ে CentOSের সাইটে যাওয়ার পরে CentOSে আমরা ওএস 7টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে যে একটা iOS নিয়ে ডিভিডি আইওএসটা ডাউনলোড করলাম। আমি অলরেডি ডাউনলোড দিয়েছি, তাই ডাউনলোডটা দিলাম না। আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করতে পারবেন। এখন আমাদের চলুন যে ভিএমআরটা ডাউনলোড প্রায় শেষের দিকে। আমরা যেটা সিলেকশন করতেছি এটাই ডাউনলোড করছি। এখানে আপনি চাইলে এইটু ডাউনলোড করতে পারেন, আমি 7টা ডাউনলোড করে নিয়ে কাজ করছি। এখন ডাউনলোড প্রায় শেষের দিকে। ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের ভিএমটা আগে এই ভার্চুয়াল মেশিনটা ওপেন করলাম। ওপেন করে একটা নিউ মেশিন ক্রিয়েট করলাম। নাম আমরা যেটা দিতে পারেন, আপনার এখানে নেমটা ফ্যাক্টর না, আপনি যেটা আপনার ইচ্ছা মতন। আমি এখানে CentOS 7 বলেই নামটা নামকরণ করব। এখানে যে লিনাক্স টাইপ ভার্সন রেড হ্যাট 64 বিট এটাই রাখবো আমি। এবার নেক্সট করব। এখান থেকে আপনি আপনার যে ফাইলটা যেখান থেকে রাখবেন, আপনার ওএসটা মেশিনটা যেখানে রাখবেন সেখানে আপনি একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারেন। আমি আমার যে কোনো ড্রাইভ, আপনি ডেস্কটপ সি ড্রাইভও দিতে পারেন। আমি আমার অন্য একটা ড্রাইভে দিয়ে এটা একটা ফোল্ডার বানিয়ে সেভ করে রাখতেছি। এখানে আমি CentOS 7 নামে ফোল্ডারটা বানালাম এবং নেক্সট করলাম। নেক্সট এখানে র্যামটা আপনার ইচ্ছা মতন, আপনি 1 জিবিও রাখতে পারেন, 2 জিবিও আপনার ইচ্ছা। আমি এখানে 2 জিবি রাখলাম। এখানে যে ক্রিয়েট ভার্চুয়াল হার্ড ডিস্ক আছে যেটা আছে সেটা ডিফল্ট যেটা আছে সেটাই দিয়ে নেক্সটে এখানে ডাইনামিক অ্যালোকেটেড করলাম। এখান থেকে আমি আমার যে এটা আছে যে হার্ড ডিস্কের ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটিটা আমি এটা বাড়িয়ে দিতে পারি, আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। আমি এটাই রাখলাম 22 জিবি মতন। এখন আমাদের যে সেটিংসে আছে, সেটিংস এখান থেকেও যেতে পারে সেটিংসে, আবার উপরের যে সেটিংস আছে সেটিংস থেকেও যেতে পারি আমরা। চলুন আমরা উপরের সেটিং থেকে যাই। স্টোরেজের যে বিষয়টা, আমরা অপটিক্যাল হার্ড ডিস্কটাকে উপরে উঠাই দিলাম। এখানে আমাদের যে ডিসপ্লে এখানে স্টোরেজটা এখানে এমটি, আমাদের এখানে যা হয়েছেটা আছে স্টোর এমটি যে স্টোরে, এখানে আমরা যেখানে ডাউনলোড করে রাখছি এখানে CentOSটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আবার ওকে করলাম। ওকে করে এবার আমি মেশিনটাকে স্টার্ট করব। স্টার্ট করলে এখানে হ্যাঁ মেশিনটা স্টার্ট হচ্ছে। হ্যাঁ মেশিনটা প্রায় স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ স্টার্ট হয়ে গেছে। এখানে আমরা ইনস্টলেশন CentOS 7টাকে আমরা দিব। দিয়ে আমরা ইন্টারপ্রেস করে ক্যাপচার, এখানে ইন্টারপ্রেস করার একটা অপশন আসবে। আমরা এখানে একটু উইন্ডোজটা আসতে একটু লেট হচ্ছে, সমস্যা নেই, চলে আসছে। এখানে প্রসেসে আছে আমাদের কার্যক্রম। প্রসেসে আছে, এমনিতে এর কার্যক্রম চলতেছে। হ্যাঁ এখানে যে ল্যাঙ্গুয়েজটা, যে ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেকশন করে ইংলিশটা রাখলাম। এখানে
কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখন ডেট এবং টাইমটাকে আমরা এবারে সিলেকশন করব। সিলেকশন করে এখানে যে আমাদের যে আঞ্চলিক, আমাদের যে এশিয়া মহাদেশের ভিতরে আমরা আছি, এশিয়াটাকে সিলেক্ট করলাম। এখানে আমরা কোথায় আছি? অঞ্চলে ঢাকা সিটি, আমাদের যে সিটিটা, আমি ঢাকাতে আছি, ঢাকাতে দিলাম। এখানে যে এমপিএম এর বিষয়টা আছে, আমরা এমপিএমটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এবার ডান করে দিলাম। এখানে যে ল্যাঙ্গুয়েজটা, এটা আমরা ইংলিশে ডিফল্ট যেটা আছে সেটাই রাখলাম। আর যে ইনস্টলেশনের যে আছে, এটা ভেরিফাই আমরা করে নিলাম। ভেরিফাই করে ডান করলাম। এবং ইনস্টলেশন আমাদের যে হার্ড ডিস্কটা আছে সেটা সিনক্রোনাইজ করে দিলাম। এখানে আপনারা ম্যানুয়ালি পার্টিশনও করতে পারি, যেটা আছে সেটাই রাখলাম। অন করাই আছে, সমস্যা নয়, ডান করে দিলাম। আমাদের এখানে সবচেয়ে এটা যেটা আছে, এটা কেভিএম, সেটাই ঠিক আছে। সফটওয়্যার, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে মিনিমাম ইনস্টলেশন দিয়ে শুধু এটা গুই মোডে ইনস্টলেশন, আর আমরা যদি ডেস্কটপ মোডে করতে চাই তাহলে জিনোম ডেস্কটপটা, আর যদি মিনিমালটা করি, মিনিমালটা সেটা গুই মোডে ইনস্টলেশন হবে। আমরা চাচ্ছি যে ডেস্কটপ ভার্সনটাকে ইনস্টলেশন করতে। সেক্ষেত্রে ডেস্কটপ ভার্সন ইনস্টলেশন করতে হলে আমাদের জিওম ডেস্কটপটাকে সিলেক্ট করতে হবে এবং এখানে হোম জিনো অ্যাপ্লিকেশনটা সেট করে দিতে হবে এবং ইন্টারনেট যে অ্যাপ্লিকেশনটা এটাও সার্চ করে দিতে হবে। অফিস সুটো এবং পাবলিকে এটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে দেবে ডান করে দিতে হবে। ডান করে দিয়ে আবার যে আছে কেবিএমটাকে আমরা দেখলাম যে ঠিক আছে কিনা, এটা দেখলাম একটু, এটা ডান করে দিলাম। ঠিক আছে, অটোমেটিক্যালি রাখলাম আমরা ওখানে, এটাও ঠিক আছে। লাইসেন্সারি আমরা ওকে সিকিউরিটি, এবার বিগিনিং ইনস্টলেশন আমরা দিলাম। ইনস্টলেশন হতে থাকলে এখানে রুট একটা পাসওয়ার্ড আপনাদের নিজেদের মতন দিবেন। আমি একটা এখানে পাসওয়ার্ড আমার নিজের মতন দিয়েছি, রুট পাসওয়ার্ড। ডান করলাম। এখন আমাদের একটা ইউজার ক্রিয়েট করতে হবে, এটা ডান করার পর একটা ইউজার ক্রিয়েট করা। এখন আপনাদের ইচ্ছা মতন আমি আমার ইউজার, আমার নামে একটা ইউজার বানালাম এবং এখানে পাসওয়ার্ডটাকে আমি দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে ডান করলাম। পাসওয়ার্ড দেওয়া শেষ, এবার ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে আবার ইনস্টলেশন প্রক্রিয়া চলতেছে, আমরা একটু ওয়েট করব, একটু সময় লাগবে। হ্যাঁ, এবার এটা আমাদের হয়ে গেছে। রিবুট দিয়ে দেবো মেশিনটা। রিবুট দিয়ে দিলে হ্যাঁ, এখানে যে লাইসেন্সের বিষয় আছে এটা ক্লিক করে আমরা লাইসেন্সের একটা অপশন আছে, এটা করে দিলে আর এটা আসবে না। এবার আমরা ক্লিকটা দিয়ে এখন নেক্সটে চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের ওপেন হয়ে গেছে আমাদের, হ্যাঁ, কাঙ্ক্ষিত সেই CentOS ওপেন হয়ে গেছে। আমাদের যে ভার্চুয়াল ভিএমএর CentOS ওপেন হয়ে যাওয়ার পরে এখন আমাদের যে নেক্সট এখানে স্কিপ করলাম। স্কিপ করে এখানে আমাদের দেখতে হবে যে আমাদের ব্রাউজারটা কোথায় আছে। ব্রাউজারটা অ্যাপ্লিকেশনের ভিতরে, যে অ্যাপ্লিকেশনের মধ্যেই যে ব্রাউজারটা আছে মোজিলা ফায়ারফক্স, এটা আমরা অন করলাম। অন করে নেট সার্চ দিয়ে দেখি, নেট না, এখানে আমাদের যে ওয়্যারলেস যে কানেক্টার, ওটা কানেক্টেড করে দিলাম। কানেক্টেড করে দেবো। এখন সার্চ দিয়ে গুগল সার্চ পেয়ে গেছে। এখন আমাদের টার্মিনালটা, যে অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার পরে আমাদের যে টার্মিনালটা আছে, টার্মিনালটা অন করব। টার্মিনালটা আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে যে সিস্টেম টুলের ভিতরে টার্মিনালটা আছে, আমরা টার্মিনালটা ওপেন করলাম। ধন্যবাদ লাইভের সাথে থাকার জন্য। নিয়মিত আমরা এরকম অনেক শিক্ষামূলক ভিডিও দেবো, আমাদের সাথে থাকুন, শেয়ার করুন। ধন্যবাদ।